লিচু খেলে কি কোনো মৃত্যু ঝুঁকি আছে? লিচুতে কি কোনো টক্সিন আছে? বাংলাদেশে লিচু খেয়ে মৃত্যুর কোনো রেকর্ড আছে কি? কাদের ক্ষেত্রে এরকম ঝুঁকি হতে পারে? সেক্ষেত্রে লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ কিভাবে সম্ভব? লিচু খেলে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে কি? জলাতঙ্ক হতে পারে কি? এই প্রশ্নগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি যদি সহজ করে বলি, লিচু খেয়ে মৃত্যু ঝুঁকি আছে কিনা? এটা খুবই বিরল ঘটনা হলেও হ্যাঁ, লিচু খেলে মৃত্যু ঝুঁকি আছে। লিচুতে কি কোনো টক্সিন আছে? হ্যাঁ, লিচুতে সাধারণত ২ ধরনের টক্সিন পাওয়া যায়। একটা হচ্ছে হাইপোগ্লাইসিন এ, আরেকটা হচ্ছে এমসিপিজি, মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন। হ্যাঁ, এই ২ ধরনের টক্সিনই কি করে? আমাদের রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। ফলে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। গ্লুকোজ কমে যেয়ে ব্রেইনকে ইনভলভ করে এনকেফালোপ্যাথি হতে পারে। সেখান থেকে মৃত্যু ঝুঁকি হতে পারে। বাংলাদেশে লিচু খেয়ে মৃত্যুর এখন পর্যন্ত কোনো রেকর্ড আছে কি? হ্যাঁ, বাংলাদেশে এখন পর্যন্ত লিচু খেয়ে মৃত্যুর রেকর্ড আছে। ২ ধরনের রেকর্ড পাওয়া গেছে। একটা হলো যে আ লিচু খেয়ে টক্সিনের কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়ে আ শিশু মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে। সেক্ষেত্রে অবশ্য আ গবেষণায় আ লিচুতে যে সমস্ত আ কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করা হয়, এগুলোর একটা অংশকেও দায়ী করা হয়েছে। আর আরেক ধরনের মৃত্যু যেটা, সেটা হচ্ছে ছোট বাচ্চা আ লিচুর বিচি শ্বাসনালীতে আটকে যেয়ে চোকিং হয়ে শিশু মৃত্যুর রেকর্ড আছে। এখন তাহলে কাদের ক্ষেত্রে লিচু খেয়ে মৃত্যু ঝুঁকি হতে পারে? বিশেষ করে টক্সিন দিয়ে মৃত্যু ঝুঁকি হতে পারে। এটা হয় সাধারণত যদি কাঁচা লিচু বা আধা পাকা লিচু খাওয়া হয়, কিংবা আ কেউ যদি খালি পেটে খায়, দীর্ঘক্ষণ না খেয়ে থেকে খালি পেটে খায়, তখন হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা বা সুগার কমে যাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। এছাড়া আর কি হতে পারে? আ শিশু বা যে খাচ্ছে সে যদি আগে থেকেই অপুষ্টিতে ভোগে, সেক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। কিংবা ডায়াবেটিস আছে, ইনসুলিন নিচ্ছে, মাঝেমধ্যেই হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যাওয়ার রেকর্ড আছে, বা এপিসোড আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। আচ্ছা, এরকম ক্ষেত্রে লক্ষণ কি? চিকিৎসা কি? আর প্রতিরোধই বা কিভাবে? লক্ষণ বোঝা যাবে কিভাবে? হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো যে আ অনেক বেশি দুর্বল লাগা, গা হাত পা কাঁপুনি হতে পারে, আ চোখে মুখে অন্ধকার দেখতে পারে, ঘাম হতে পারে, হ্যাঁ? ঠিক আছে? খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, ঘুমিয়ে গেছে, সহজে জাগছে না বা আ জাগানো যাচ্ছে না, এরকমটা হতে পারে। এগুলো হচ্ছে লক্ষণ। চিকিৎসা কি? যদি জেগে থাকে, যত দ্রুত সম্ভব তাকে আ শর্করা জাতীয় খাবার, চিনি বা মিষ্টি জাতীয় খাবার, এমনকি চকোলেট বা লজেন্স থাকলেও দেয়া যেতে পারে। শরবত দেয়া যেতে পারে। যদি সে অজ্ঞান হয়ে যায় বা মুখে খাওয়া দেয়া সম্ভব না হয়, তাহলে তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। গ্লুকোজ আ ইনফিউশন দিতে হবে আ শিরার মাধ্যমে। এছাড়া যদি ভেইন পাওয়া না যায়, দরকার হলে গ্লুকাগন ইনজেকশন মাংসে বা সাবকিউটেনিয়াস আইএম অথবা সাবকিউটেনিয়াস দেয়া যেতে পারে। সেটা হসপিটালে নিয়ে গিয়ে। আর প্রতিরোধ কিভাবে? প্রতিরোধ হচ্ছে যে একেবারে খালি পেটে না খাওয়া, আ তারপর হচ্ছে কাঁচা বা আধা পাকা লিচু না খাওয়া, একবারে বেশি পরিমাণে লিচু না খাওয়া। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে লিচু খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে কিনা? হ্যাঁ, লিচু খেয়ে তাত্ত্বিকভাবে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়া সম্ভব। কারণ আম কিছু বাদুড় আছে। বাদুড় যদি লিচু খেয়ে থাকে বা কামড় দিয়ে থাকে, সেক্ষেত্রে তাত্ত্বিকভাবে আ বাদুড়ের লালা থেকে বা মলমূত্র যদি লিচুতে লেগে থাকে, সেখান থেকে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। কিন্তু বাংলাদেশে এরকম রেকর্ড এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর হচ্ছে লিচু খেয়ে জলাতঙ্ক হতে পারে কিনা? আমরা জানি যে বাদুড়ের কামড়েও জলাতঙ্ক হওয়া সম্ভব। কিন্তু আ বাদুড় যদি লিচু খেয়ে থাকে, লালা যদি লেগে থাকে, সেটা আমাদের পেটে গেলে সেখান থেকে জলাতঙ্ক হয় না। তার কারণ হচ্ছে উম পরিবেশে সাধারণত দীর্ঘক্ষণ পর্যন্ত এভাবে আ জলাতঙ্কের জীবাণু বেঁচে থাকতে পারে না, বা এটা আমাদের পেটে গেলেও হজম হয়ে যায়। কারণ জলাতঙ্ক হয় যদি এই ধরনের প্রাণী আমাদেরকে কামড় দিয়ে থাকে, যদি রক্তপাত হয়ে থাকে বা কোনো আম ক্ষত স্থানে লালা পৌঁছে থাকে, তখন সেখান থেকে জীবাণু আমাদের রক্তে চলে যেয়ে জলাতঙ্কের ঝুঁকি হতে পারে। আর অনেকে আরেকটা জিনিস ভয় পান যে যদি সাপ লিচু কামড় দিয়ে থাকে, সেক্ষেত্রে সাপের বিষ লিচুতে যাবে কিনা? সেক্ষেত্রে বলতে হয় যে সাপ সাধারণত এই ধরনের ফল খায় না। যার কারণে সাপে কামড় দেবে লিচুতে, এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম।
তারপরেও যদি সন্দেহ থাকে যে আ ফল কামড় দেয়া বা খাওয়া আ বা ফাটা, সেক্ষেত্রে বাদুড় বা অন্য প্রাণীও হতে পারে। এভয়েড করাটা ভালো। তারপরে হচ্ছে অ্যা যদি দেখা যায় যে ফলে ফাটা আছে, সেটা না খাওয়া ভালো। ফল খেলেও ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে খাওয়াটা ভালো। আর হচ্ছে যে উম এত কিছুর পরও যদি দেখা গেল যে আ unusual কোনো সাইন সিম্পটম হচ্ছে, যে অনেক বেশি বমি, পাতলা পায়খানা, আ কিংবা শ্বাস-প্রশ্বাসের সমস্যা, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, এরকম হলে দ্রুত হসপিটালে যাওয়াটা আ বাঞ্ছনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।